বাড়িতে যদি থাকে একটি ডিম আর অল্প একটু আটা, তাহলে মুচমুচে সমোসা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। বড় থেকে শুরু করে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। এই সমোসাগুলো বানানো কিন্তু খুবই সিম্পল, আমার আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা চুলায় কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, তারপরে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে পানিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আটা। তো আটাটা দেওয়ার পরে চুলার আঁচটা লো রেখে এই আটাটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে, এখন এই আটাটা একটা মিক্সিং বোলে ঢেলে নিব। এটা ঠান্ডা হওয়ার জন্য 2-3 মিনিট রেখে দেব। তো বেশি ঠান্ডা করা যাবে না। তো তারপরে হাত দিয়ে ভালো করে চটকে একটা ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু অনেকটাই সফট হবে। তো 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তো তারপরে সমোসার পুর বানিয়ে নিব। তার জন্য চুলা একটা কড়া বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটা কিউব করে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি 2 টেবিল চামচ করে, আর 2-3টা কাঁচামরিচ কুচি। এখন এই মশলাগুলো হালকা ভেজে নিব। মশলা থেকে কাঁচা গন্ধটা দেখুন চলে গেছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য দিয়ে দিচ্ছি চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে। তো এক পর্যায়ে দেখবেন ডিমটা ঝুরঝুরি মতো হয়ে গেছে, তখন বুঝে নেবেন ডিমটা হয়ে গেছে, তখন কিন্তু নামিয়ে রাখতে হবে। তো এই ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কাটার পরে এই ডো থেকে কিন্তু শিটগুলো তৈরি করে নিব। এই শিটগুলো বানানো কিন্তু খুবই সিম্পল, ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এখন একটা লেচি নিয়ে একটা স্টিক দিয়ে এভাবে করে বেলে নিব। এখানে কিন্তু কোনো রকম আটা ব্যবহার করা যাবে না, আপনি আস্তে আস্তে করে কিন্তু বেললে এভাবে করে পাতলা হয়ে যাবে। তো তারপরে ছুরি দিয়ে 4 সাইড কেটে আমি সমান করে নিচ্ছি। সাইডগুলো কিন্তু রেখে দিচ্ছি, পরবর্তী আমি আবার শিট বানিয়ে নিব। এভাবে করে শিট বানালে কিন্তু সমোসা বানানো একদম ইজি হয়ে যাবে। এই শিটগুলো কিন্তু একটু পাতলা করে বানাতে হবে। তো একটা বানানো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি, পরবর্তী আমি সেম প্রসেসে আরেকটা বানিয়ে রেখে দিচ্ছি। এই শিটগুলো বানানোর পরে কিন্তু শাঁখা লাগবে না, আমি এভাবে করে সমোসাগুলো বানিয়ে নিব। তো শিটের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো ডিমটা দেওয়ার পরে এভাবে করে সমোসার শেপটা দিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে সমোসার শেপটা দিয়ে নিচ্ছি, একদম সহজ। ভাঁজটা দেওয়ার পরে মুখটা ভালো করে লাগিয়ে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। দেখলেন তো এটা বানানো কতটা সিম্পল। তো একটা বানানো হয়ে গেছে, তো আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা সমোসা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এই সমোসাগুলো গরম তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে কড়াই তেল বসিয়ে রাখছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সমোসা। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রেখে এই সমোসাগুলো ভেজে নিতে হবে। এক 2 মিনিট পরে এই সমোসাগুলো উল্টে দিব।
এই সমোসাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক ক্রিস্পি আর অনেকক্ষণ মুচমুচে থাকবে। সমোসাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব। তো দেখুন কালার কিন্তু চলে আসছে। এখন এই সমোসাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো তারপরে এই সমোসাগুলো টিস্যু পেপারের উপরে রেখে দিবেন, তাহলে বাকি তেলগুলো চুষে নেবে। তো তৈরি হয়ে গেল মুসমুসে সমোসা। এই সমোসাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। একটা সমোসা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা মুসমুসে আর ভিতরে পুরে ভরা। এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন। এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।